হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে দুইটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চিকেন ফিঙ্গার এবং আনারসের জুস। তো দুইটি রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমেই দেখাবো চিকেন ফিঙ্গার। মুরগিটাকে লম্বা লম্বা করে এইভাবে আঙ্গুলের মতো কেটে নিতে হবে, যেহেতু এটি চিকেন ফিঙ্গার। এখন ম্যারিনেট করব। তো প্রথমে হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপরে 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো ফিশ সস, 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে এটি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো 2 ঘন্টা পরে ফিরে এলাম। এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। সামান্য লবণ দিয়ে এটিকে একটু মিক্স করে নিব। এখন চিকেন ফিঙ্গার গুলোকে একটি একটি করে নিয়ে ডিমের মধ্যে প্রথমে দিয়ে এরপরে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এরপরে সবগুলোই চিকেন ফিঙ্গার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে একটি প্লেটে তুলে রাখবো। তো আমার সবগুলো চিকেন ফিঙ্গার রেডি। এখন হচ্ছে তেলে ভাজবো। তো একটি ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন তেলটি গরম করে এগুলোকে অল্প আঁচে ভেজে নিব। অল্প আঁচে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো অল্প আঁচে সবগুলোকে ভেজে নিব সুন্দর করে। এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালোভাবে। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে উঠিয়ে নিব। উঠিয়ে পরে আর বাকিগুলো দিয়ে দিব। তো আমাদের চিকেন ফিঙ্গার একদম রেডি। এখন সস দিয়ে পরিবেশন করে দেখালাম। তো আপনারাও চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন। রোজার দিন ইফতারিতে এটি বানিয়ে খেতে পারেন। এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে। এখন আজকে দেখাবো আনারসের জুস। তো প্রথমে আনারসটাকে এরকম কিউব করে কেটে নিলাম, কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। এখন আরো কিছু পানি অ্যাড করে দিব।
এখন 1 টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী চিনি, আপনারা আপনাদের মতো টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমরা এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। এবং এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এটিকে ছেঁকে নিতে হবে যাতে আনারসের লাম্পস গুলো না থাকে। এটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন একটি জুস বারে ঢেলে নিব। এখন গ্লাসে পরিবেশন করে নিব। তো আমাদের আনারসের জুস একদমই রেডি। এখন পরিবেশন করে নিয়েছি। তো আমাদের ভিডিও দুটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।